22 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ। প্রথম টেস্টেই ভারতীয় দলের কয়েকজন সেরা ক্রিকেটার খেলতে পারবে না। চোটের জন্য অনিশ্চিত লোকেশ রাহুল, শুভমান গিল তো ছিটকেই গেছে আঙুলের চোটের জন্য। এছাড়া রোহিত শর্মা খেলছেন না, শামিও নেই। এই অবস্থায় ভারত কতটা দুর্বল হলো, এই নিয়ে আমরা কথা বলবো আজকালের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তর সঙ্গে। মোহাম্মদ শামির অনুপস্থিতিতে বোলিং কম্বিনেশন কী হওয়া উচিত আপনার মনে হয়? সিরাজ খেলবে, ওদিকে বুমরা থাকবে, আর অন্তত আরেকটা জোরে বোলারকে যদি নেয় তাহলে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণর সম্ভাবনা থাকবে। আর দুটো স্পিনারের মধ্যে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন, এই দল হওয়া উচিত। এবারে যদি গিয়ে দেখা যায় যে ঘাস আরও বেড়ে গেছে এবং সেখানে আরেকজন জোরে বোলারকে খেলানো হবে, কাকে খেলানো হবে? শামি তো নেই। মোহাম্মদ শামিকে কেন এখানে বসিয়ে রাখা হচ্ছে? ওর যখন বাংলা হয়ে রঞ্জি ট্রফি খেলার পর ওখানে 3জন বোলারকে আটকে দেওয়া হলো, আর স্বামীকে নিয়ে গিয়ে যদি জিততে হয় 3rd, 4th এবং 5th টেস্ট ম্যাচে, এখন থেকে ওকে মানে কি বলবো, ওই ধাতস্থ হওয়ার সুযোগটা করে দেওয়া উচিত না? আমি জানি না ওদের গৌতম গম্ভীর কী ভাবছেন বা রোহিত শর্মাই বা কী ভাবছেন এবং অজিত আগরকর নির্বাচক সমিতির চেয়ারম্যান তারা কী ভাবছেন, আর সেটার সঙ্গে আমি সত্যি যেহেতু আমরা ক্রিকেট খেলিনি ফলে আমার পক্ষে বলা কঠিন। ওরা জানি না অ্যারিস্টটলের ব্রেন নিয়ে হয়তো ক্রিকেট খেলছেন, তো ফলে দে আর ইন এ বেটার পজিশন টু কমেন্ট। শোনা যাচ্ছে যে পার্থের গতিময় উইকেটে হর্ষিত রানাকে খেলানো হতে পারে, এবং আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আকাশদীপ ভালো বোলিং করেছে, বাংলাদেশের বিরুদ্ধে ভালো বোলিং করেছে। আকাশদীপের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো কতটা যুক্তিযুক্ত হবে? না, আমি আকাশদীপকেই চাইব। যদি কখনো কোনো সুযোগ থাকে বিটুইন হর্ষিত রানা এবং আকাশদীপ সিং, আই উইল গো ফর আকাশদীপ সিং। আমি বাংলার লোক ও বাংলার বোলার এ সমস্ত কথা ভেবে বলছি না। ও মোহাম্মদ সিরাজের চেয়ে ভালো বোলার, কানে কানে বলে দিলাম, হয়তো দল মানবে না, কিন্তু আমি মনে করি আকাশদীপ হ্যাজ গট ট্রিমেন্ডাস পোটেন্সিয়াল, এবং যদি ওকে অস্ট্রেলিয়ার উইকেটে খেলানো হয় হি উইল বি এনকারেজ টু গিভ হিজ বেস্ট, হুইচ উইল ডেফিনেটলি বি বেনিফিশিয়াল ফর দ্য ইন্ডিয়ান টিম। শুভমান গিলের না থাকাটা কতটা বড় ধাক্কা ভারতের কাছে? সবার সঙ্গেই বড় একটা সলিড ওপেনার 3 নম্বরে খেলতে পারে, তার না থাকাটার জন্য তো একটা মানে কতটা ধাক্কা বলতে পারবো না। এখন ধাক্কার তো আর মানে সুনামির ধাক্কা একরকম, ঘুষি মারার ধাক্কা একরকম, তো বিভিন্ন রকমের হয়। তো আমার মনে হয় যে ওর না থাকাটা ফ্যাক্টর তো বটেই, তবে এবং একটা শট মারে অফ স্টাম্পের বাইরের বল, ও যেভাবে শরীরটাকে বাঁদিকে নিয়ে গিয়ে একটা স্ল্যান্টিং স্ট্রোক নেয় টুয়ার্ডস মিড অন এবং মিড উইকেটের মাঝখান থেকে যায়, ইটস বিউটিফুল। এবং আমার মনে হয় যেটা কার্টন পুলের সিরিজ, সেখানে ওর এই শটটা খুব কাজে দিত বা দেবে when he gets the opportunity to play maybe in the second test match, but second test matchটা খেলা হবে গোলাপি বলে, সেখানে কিন্তু ভারত খুব ভালো খেলবে এই ছবিটা চোখ বুঝেও দেখতে পাচ্ছি না। অনেক বেশি ইতিবাচক ভূমিকা নিতে হবে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে গৌতম গম্ভীর কি চাইছেন, 10 মিলিমিটার ঘাসের উইকেটে কেমনভাবে ব্যাটিং করতে হবে, তিনি কি চালিয়ে খেলার মানে ম্যাকালাম হওয়ার চেষ্টা করবেন? যদি তিনি ম্যাকালাম হওয়ার চেষ্টা করেন তাহলে এখনই বলে দেওয়া যায় ভারত পারবে না। এবারে অনুপস্থিতির সংখ্যা অন্তত 3 থেকে 4 জন অ্যাকসেপ্টেড, কিন্তু আপনি বলুন নিউজিল্যান্ড যখন এখানে 0-3 ব্যবধানে হারিয়ে দিয়ে গেল, ওদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ছিলেন না, তা সত্ত্বেও ওদের জিততে অসুবিধা হয়েছে, বরঞ্চ কান ধরে হারিয়ে দিয়েছে ভারতীয়। সুতরাং কে আছে কে নেই এই ব্যাপারটা যদি সারাক্ষণ মাথায় ঘোরে তাহলে হাঁটু কাঁপবে, পা কাঁপবে। আর ওদিকে হ্যাজেলউড এবং কামিন্সরা কিন্তু যথেষ্ট শর্ট পিচ বোলিং করে, মানে যেটা ওই নাকের পাশ দিয়ে যায়, যেটাকে আমরা চিন মিউজিক বলি, সেটাও কিন্তু অব্যাহত থাকবে। ফলে প্রথম টেস্টে অন্তত অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া, আর যদি ভারত জিতে যায় তাহলে বলবো এটা অলৌকিক। রোহিত শর্মা খেলবে না, তার জায়গায় কার ওপেন করা উচিত আপনার মনে হয়? কেএল রাহুল, সিম্পল অ্যাজ দ্যাট।
কেএল রাহুলের চোট আছে এবং অনিশ্চিত অনেকটা শোনা যাচ্ছিল। এছাড়া কিন্তু কেএল রাহুলের খেলার জায়গা নেই, তার কারণ মিডল অর্ডারে জ্যাম প্যাক্ট অবস্থায় রয়েছে। ফলে এই একটা সুযোগ ওপরওয়ালা ওকে দিয়েছে, যদি সব জড়তা কাটিয়ে উঠে ভালো করে খেলতে পারে, আমার মনে হয় একটা ভালো সম্ভাবনা আছে কেএল রাহুলের। আর তার চেয়েও বড় কথা, আইপিএলের ততদিনে নিলাম হয়ে যাবে, অনেক মুক্ত মনে